আমরা কোথায় যাচ্ছি? ভোট দিতে যাচ্ছি। ভোট দিব কাকে? সেটা তো আমি বলবো, কাকে বলবো? দাও দাও বলে দাও, আমি তো জানবো। না না, বলা যাবে না। আচ্ছা ঠিক আছে। তাহলে, আমাদের বাসা যদিও আফতাবনগর, আমাদের এনআইডি অনুযায়ী আমাদের অ্যাড্রেস, আমারটা হচ্ছে শান্তিনগর, জুলিটা হচ্ছে গোরান। তো খিলগা। হ্যাঁ, তোমার বাসা তো গোরানের অ্যাড্রেসে। আচ্ছা, হ্যাঁ। তো জুলিটা হচ্ছে গোরান। So, গোরানের অ্যাড্রেসের ওর কেন্দ্র পড়ছে খিলগাতে। আর আমি যাচ্ছি শান্তিনগর। তো আগে জুলি ভোট দিবে, তারপর জুলিকে নিয়ে আমি শান্তিনগর যাব, আমার ভোটটা দিব ইনশাল্লাহ। দেখা যাক, দোয়া করবেন সবাই। হাই আল্লাহ। চলে আসছি জুলির কেন্দ্রে, শান্তিপুর উচ্চ বিদ্যালয়, এখানে জুলি ভোট দিবে। সবাই রেডি? 20 টাকা লাগবে। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, তুমি যাও। যাও তুমি তাহলে। তোমার এনআইডি আনছো? না, এনআইডি এনআইডি আনো নাই? এনআইডি ছাড়া ভোট দিবা কেমনে? আমাকে বলো নাই তো। জুলি এখন তার ভোটার নাম্বার এবং কেন্দ্র নাম্বার জেনে নিচ্ছে কেন্দ্রের বাইরে বসে থাকা বিভিন্ন দলীয় বুথগুলো থেকে। জুলির তো ভোট হয়ে গেছে। জুলি এখন বাংলাদেশের গর্বিত নাগরিক, ভোটাধিকার প্রয়োগ করা গর্বিত নাগরিক। ভোট দিয়েছো? কেমন লাগতেছে? দেখি দেখি তোমার ভোট দিয়েছো তো প্রমাণ কি? গুড। যাক, তুমি ভোট দিয়ে ফেলছো না, এবার চলো আমারটা দিয়ে আসি। চলো। ভোট দেন নাই? না ভোট তুমি এক গাইছে 2000 টাকা ভাড়া তাহলে কেমন জমা যাচ্ছে? আপনি কি দেশে ভোটার? হ্যাঁ, ভাড়ার জন্য যেতে পারেন নাই? ভাড়া জমা যেতে পারেন। তাহলে আমাকে তো একটা ব্যবস্থা সরকার করে দিলে না, সিস্টেম হতো না। আরে। আমাকেও চিনতে কেউ পারে না, খালি আগলেই ব্যস্ত পড়ানো করে নেবে। আমাকে গরিবের চিনতে কেউ পারে না। কত ভোটার আছে আমাকে এলাকায়, জানেন অনেক ভোটার, আমাকে মতো কেউ যেতে পারে না। মানে কে 500 টাকা ভাড়া, 1000 টাকা, 1100 1200 টাকা লাগবে, এলে কেউ যেতে পারেনি। কম কি করবো কম। তো আপনি ঢাকায় যেহেতু থাকেন, ঢাকায় অ্যাড্রেস আপডেট করে নিলে তো আপনি ঢাকায় ভোট দিতে পারেন। ঢাকায় কেমনে তো কেউ আমাকে ই করে না। আমরা তো আশা করি তো ভোটের লাগে মেলা দিন পর ভোট আনা, ভোট দিব, এই তো হলো না এখন, এটা তো আর হলো না। আচ্ছা, কথা বলছিলাম আমাদের রিক্সা চালক ভাইয়ের সাথে। উনি ওনার গ্রামের বাড়িতে যেতে পারেন না ভোট দেওয়ার জন্য, শুধুমাত্র টাকার জন্য। সো কেউ যদি তাকে টাকা দিয়ে সহযোগিতা করতো, হয়তো যাওয়া আসার ভাড়াটা দিয়ে দিত, সে হয়তো ভোট দিতে যেতে পারতো, তাই বলছিলেন। সো উনি এখানে গভর্নমেন্টকেই দোষারোপ করছেন যে গভর্নমেন্ট যদি তাদের কথা চিন্তা করতো। যে এটাও বাস্তব যে আসলে গভর্নমেন্ট কতজনকে এভাবে টাকা দিয়ে তার বাড়িতে পাঠাতে পারবে ভোট দেওয়ার জন্য। তাই আমার মনে হয় যার যেখানে ভোট থাকেন সেখানে এনআইডির অ্যাড্রেস আপডেট করে সেখানেই ভোটার হয়ে যাওয়া উচিত। যাই হোক, আমরা এখন যাচ্ছি শান্তিনগর আমার ভোটটা দেওয়ার জন্য। আজকে ঈদের চেয়েও মনে হয় মানুষ বেশি খুশি। রাস্তায় একটা সাজ সাজ রব, আনন্দ আনন্দ ভাব সবার মধ্যে। সবাই খুব উৎসাহ উদ্দীপনার সাথেই ভোট দিচ্ছেন। কেউ ভোট দিচ্ছেন, কেউ ভোট দেওয়া দেখতে আসছেন। তো পুরো রাস্তায় রাস্তায় মানুষ সব চা খাচ্ছে, গল্প করতেছে। লিটল অ্যাঞ্জেলস লার্নিং হোম, এটা হচ্ছে আমার কেন্দ্র। মাত্রই ভোট দিয়ে বেরোলাম। যাক, আলহামদুলিল্লাহ ভোটটা দিয়ে বেরোতে পারছি। চলো, চলো, এবার কোথায় খাবা বলো? যেখানে তুমি বলো। আজকে কি লাঞ্চ বাইরে করবা? হ্যাঁ, আজকে তো ঈদের দিন না? ঈদের দিন, হ্যাঁ। যাক, অনেক ভালো লাগতেছে। প্রত্যেকটা মানুষ খুব হ্যাপি, প্রত্যেকটা মানুষ আনন্দের সাথে ভোট দিচ্ছে। আমি আমার লাইফে যতগুলো ভোট হইতে দেখছি, এবারের মতো এত আনন্দে মানুষজন ভোট দিতে আমি আর দেখি নাই। ভোট দিতে বের হয়ে স্ট্রিট ফুড দেখে তো চোখ আকাশে উঠে গেছে না? খুব মজা না? হ্যাঁ, ভোট দিয়ে বের হয়েছে, দায়িত্ব শেষ, এখন স্ট্রিট ফুড। ফুল দেখা যায়? হ্যাঁ, এই দেখো আমার জামাই কত কষ্ট করতেছে বউকে ফুল দেওয়ার জন্য। আরে আরে এই যে আরে, থ্যাংক ইউ 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 থ্যাংক ইউ। আর লাগবে? এই যে ফুল, হ্যাঁ অবশ্যই আরো লাগবে, জামাই দিতেছে তো আবার মানা করবো নাকি? তো আবার ফুলের জন্য এই যে আমার ফুল, এই যে আরো পরে দিতেছে, দেখো দেখো দেখো, এই যে থ্যাংক ইউ।
এই যে আরেকটা পারতেছে, এই যে। ধরো বাকিটা গাছের ফুল গাছই সুন্দর। হ্যাঁ সেটাই। আসো চলো যাই। এই যে গাছে অনেকগুলো ফুল ধরছে। এই যে আমরা হাঁটতেছিলাম বোট দিয়ে এসে, এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাসায় যাচ্ছি আজকে। রাস্তা একদম নিরিবিলি, ভালো লাগতেছে। খুশি? ইয়েস ইয়েস। ইয়েস ইয়েস। সাথে আছে ফুচকা, বেলপুরি, সাথে আছে বেলপুরি। বাসায় নিয়ে যেয়ে খাবো আবার। অবশ্য 1 প্লেট খাইছি ওই জায়গায়, আবার নিয়ে গেছি। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। আমরা আমাদের দায়িত্ব শেষ করে এসেছি, আমরা ভোট দিয়ে এসেছি। সো আশা করব সারা বাংলাদেশ থেকে 300টি আসনেই যোগ্য প্রার্থীরাই ভোটে জয়ী হয়ে সরকার নির্বাচিত হবে এবং একটা যোগ্য সরকার আমাদের আগামী 5 বছর দেশটাকে শাসন করবে, শোষণ করবে না, শাসন করবে। এটাই আমাদের একটা আশা, আমরা এটাই আশা করব এবং এই একটা আশা নিয়েই আমরা আমাদের আজকের ব্লগ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। চলো আমরা এখন চলে যাই।